চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক, গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা, গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম গাজওয়াতুল হিন্দের পরিণাম। আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? দর্শক, আজকের ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে অনুরোধ রইল, এবং ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গেছে আপনাদের কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা বিশাল বীর পুরুষ। আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা, শেখ হাসিনা মামার বাড়ির আপনার শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, ইচ্ছা করে জয়দীপ। আরে দেব না ফেরত, আমার আসছেন ঝগড়া করতে, বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। মোদির সঙ্গে শেখ হাসিনা, আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছে, আগে বলুন শেখ হাসিনাকে দেব না। কি করব? জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যে আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন, খাদান দেখুন। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে। আপনারা যদি আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান, আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নেই। আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই, একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে শব্দ দেখেন। কি বলবো? এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁকবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? জয়দীপ দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।